এই যে লিখেছে নিজের বইয়ের মধ্যে আশরাফ আলী থানভী নামক মৌলানা। আপনারা দেখছেন ইসলামিক টিভি। হাদিস শরীফের মধ্যে এসেছে যে মুসলমান দিনের বেলা রাতের বেলা মানুষ মুসলমান থাকবে, তার মধ্যে ঈমান থাকবে, সেই ব্যক্তি ঈমানদারি থাকবে, সেই ব্যক্তি পরহেজগার থাকবে। কিন্তু সকালবেলা যখন বাড়ি থেকে বের হয়ে যাবে তার ঈমান শেষ হয়ে যাবে। যখন সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যাবে, যখন যেভাবে চায়ের দোকানের মধ্যে বসলো, এমন একটা কুফরিয়া বাক্য বলে দিল, যেমন ধরেলেন চায়ের দোকানের মধ্যে বসে বলতেছে যে নবী হচ্ছে আমাদের মতন, নবী হচ্ছে বড় ভাইয়ের মতন, আস্তাগফিরুল্লাহ। এই যে লিখেছে নিজের বইয়ের মধ্যে আশরাফ আলী থানভী নামক মৌলানা, এই যে নিজের বইয়ের মধ্যে লিখেছে যে নবী হচ্ছে আমাদের বড় ভাইয়ের মতন, নবীর সম্মান বড় ভাইয়ের মতন করতে হবে, আস্তাগফিরুল্লাহ। আরে সেই মৌলানা, সেই মৌলবি মরে কবরের মধ্যে একবারে চলে গেছে, মরে কবরের জাহান্নামের আলা দরজাতে পৌঁছে গেছে, সেই মৌলবির সম্মান মিটিয়ে গেছে। কিন্তু রাসূলুল্লাহর মুহাব্বত এখনো রয়েছে, এখনো আবাদ রয়েছে। মুসলমান যেখানে যেখানে সুন্নি মুসলমান আছে, সেখানে সেখানে আহলে বাইতের মুহাব্বত আছে, যেখানে যেখানে সুন্নি মুসলমান আছে, সেখানে সেখানে ইমাম হুসাইনের মুহাব্বত আছে, যেখানে যেখানে সুন্নি মুসলমান আছে, সেখানে সেখানে ইমাম হুসাইনের মুহাব্বত আছে, যেখানে যেখানে সুন্নি মুসলমান আছে, সেখানে সেখানে আহলিয়াদের মুহাব্বত রয়েছে। যেখানে যেখানে সুন্নি মুসলমান রয়েছে, সেখানে সেখানে রাসূলুল্লাহর মুহাব্বত রয়েছে। বারাদার ইসলাম, সময় খুব কম, কারণ আমি বেশিক্ষণ সময় নেই না, এই জন্য আমি অনুরোধ করেছি। আবারও আমি আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা আর কেউ বেশি দেরি করবে না। আমি দূর বহুদূর মালদা হতে আপনাদের মুহাব্বতে এখানে এসেছি, মালদা থেকে আমি এসেছি আপনাদের মুহাব্বতে। আপনারা সামান্য বাড়ি থেকে রাস্তার মধ্যে আসতে পারবেন না, তাড়াতাড়ি করে আপনারা আর সময় দেরি না করে সঙ্গে সঙ্গে মাহফিলের কাছে চলে আসেন, কারণ মাহফিল আরম্ভ হয়ে গেছে। বারাদার ইসলাম, আজকে যদি আকিদা চেক করা যায়, তো হিন্দুদের আকিদাতে আমার নবী মুস্তাফার কথা উল্লেখ করা হয়েছে। আপনার যে দেওবন্দি, ওয়াহাবি, লামাজাবি সমস্ত আকিদা, সমস্ত মাযহাবের সমস্ত আপনার যে দলের মানুষেরা নবী মুস্তাফার সম্মান নিজের বইয়ের মধ্যে লিখে রেখেছে। বারাদার, আপনার যে হিন্দুরা নিজের বইয়ের মধ্যে ইমাম হাসান হোসাইনের মুহাব্বতের কথা উল্লেখ করেছে। ঋগ্বেদ 172 নম্বর সনাতের মধ্যে বলেছেন, चार बच्चन महमद सुशिकारी कम नमामि ए बंगजर भगवेश्वर स्वाहा ओं मंगलम भगवान विष्णु मंगलम पुनरीकचा ओं मंगलम तनो हरि 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 एको देव सर्वभूते सगुरा सर्वभूतांतरात्मा कर्माद्य च साक्षी चेत केवलो निगुरस्ते गणेश्यम चरणम शीशनम शशांकम चरणम शीशनम पर्वतम चरणम शीशनम गंगाजनम स्नानं पंडितरम गौतानम स्वाहा। বারাদার ইসলাম, হিন্দুরা নিজের বইয়ের মধ্যে লিখে রেখেছে যে রাসূলুল্লাহর মুহাব্বত অন্তরের মধ্যে রাখতে হবে। পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তি জন্মগ্রহণ করবে, তার মুহাব্বত নিজের অন্তরের মধ্যে রাখতে হবে। আর আরবিতে, আপনার যে আরবিতে আমরা যাকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ যে নাম দিই, এই নাম তো আপনার যে সংস্কৃত ভাষাতে এসেছে, নবীর নাম সংস্কৃত ভাষাতে এসেছে। সংস্কৃত ভাষাতে বলা হয়েছে মা মহেশ্বর, সংস্কৃত ভাষাতে বলা হয়েছে মা মহেশ্বর। বারাদার ইসলাম, সময় খুব কম সময়ের মধ্যে, জানি না যে এখানকার মানুষ আমার আওয়াজ ক্লিয়ার আসছে কি আসছে না, আমার বোঝাতে ভুল হচ্ছে না বুঝতে ভুল হচ্ছে, আমি বুঝতে পারছি না। বারাদার ইসলাম, দেরি না করে আপনারা সবাই বাড়ি থেকে বের হয়ে মাহফিলের কাছে চলে আসেন, কারণ এই মাহফিল কোনো মোল্লার মাহফিল নয়, এই মাহফিল হচ্ছে মহান রাসূলুল্লাহর মাহফিল। আর এই মাহফিলের মধ্যে
কারো বাবার কথা হবে না, কারো বাপের কথা এই মাহফিলে হবে না। যা হবে রাসূলের পাকের কথা হবে। আর সুন্নি আলেমরা, সুন্নি উলামায়ে একরামগণেরা দালালি কথা বলে না, যেটা বলে অলরেডি দলিলি কথা বলে। সুন্নি আলিম যারা রয়েছে তারা দলিল দিয়ে কথা বলে। আলহামদুলিল্লাহ, আমরা কিতাবের রেফারেন্স দিই, ফোকায়ে একরামের রেফারেন্স দিই, অসংখ্য কিতাব দিয়ে আমরা সাবিত করে যাই। ব্রাদার ইসলাম, আজকে যে মুহররম উপলক্ষে এই মিলাদের আয়োজন করা হয়েছে, এই মিলাদ মাহফিলে আপনারা যদি এসে কিছু নিতেই না পারেন, আমি যদি আপনাদেরকে কিছু দিতেই না পারি, তাহলে এইরকম জালসা করে কিছু লাভ আছে? এইরকম জালসা করে কোনো লাভ নেই। এই জন্য ব্রাদার ইসলাম, মাহফিলের মধ্যে আসতে হবে, কিছু শিক্ষা, ইসলামিক জ্ঞান আপনাদেরকে অর্জন করতে হবে ব্রাদার ইসলাম। কারণ একটা কথা জেনে রাখবেন যে ইয়াজিদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যখন খামোশিতে ছিলেন, যখন চুপচাপ ছিলেন, এমনি সময়তে ইয়াজিদ চুপচাপ ছিলেন, খামোশিতে ছিলেন। সেই ইয়াজিদ যে ইয়াজিদ নামাজ পড়ছিলেন, সেই ইয়াজিদ যে ইয়াজিদ আপনার যে রোজা করছিলেন, সেই ইয়াজিদ যে ইয়াজিদ আপনার যে কিনা দান ও খায়রাত করছিলেন, সেই ইয়াজিদ যে ইয়াজিদ নামাজ পড়ছিলেন, যে ইয়াজিদ রাসূলুল্লাহকে সম্মান করছিলেন, সেই ইয়াজিদ খামোশিতে ছিলেন। ইমামে হোসেন খামোশিতে ছিলেন। সেই দিন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই দিন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খামোশিতে ছিলেন, ইয়াজিদ খামোশিতে ছিলেন। ইয়াজিদ যখন ইমামে হোসেনের আকীদাকে ভুল সাবিত করতে লাগছিল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপরে যখন আঙুল তোলা শুরু করলো, যখন দিনকে খারাপ করতে শুরু করেছিল, এমনি সভাতে ইমামে হোসেন চেয়ে দেখে যে ইয়াজিদের সঙ্গে 22,000 লস্কর রয়েছে, ইয়াজিদের সঙ্গে 22,000 লস্কর রয়েছে, ইয়াজিদের সঙ্গে 72 জন লস্কর রয়েছে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বলেছিলেন কে শোনো, কান খুলে শুনে রাখো ইয়াজিদি, যারা ইয়াজিদি আছো তারা কান খুলে শুনে রাখো। আমি ইমামে হোসেন শেরে খোদা আলীর জিগারের টুকরা, আমার বাপ কয়েকশো কুইন্টালের দরজা বাপে খাইবারকে উকড়ে ফেলে দিয়েছিল। আমি সেই ইমামে হোসেন, তোমরা 22,000 কেন, 22 লক্ষ ইয়াজিদি চলে আসো না কেন? 22 লাখ সেনা বাহিনী নিয়ে কারবালার ময়দানে চলে আসো না কেন? 22 লাখ সৈনিককে নিয়ে তোমরা চলে আসো না কেন? আমি তোমাদেরকে দেখে ভয় করি না, আমি তোমাদেরকে দেখে ভয় করি না। সেই দিন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের মুসলমানকে মেসেজ দিয়ে গেছেন, আপনার যে কারবালার ময়দানে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হয়েছিল, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হয়েছিল, যখন ইয়াজিদের দল বাহিনী, ইয়াজিদের সেনা বাহিনীকেরা, ইয়াজিদের চামচাদার যখন ইমামে হোসেনকে শহীদ করতে যাচ্ছিল, এমনি সময়তে ইয়াজিদ যখন ইমামে হোসেন যখন যুদ্ধ করতে ব্যস্ত ছিল, এমনি সময়তে ইমামে হোসেনের তরোয়াল থেমে গেছিল।